বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 2025 এবং 26 রয়েছ তাদের জন্য। লেটার রাইটিং মাত্র একটি ফরম্যাট পড়ে তুমি যে কোনো লেটার কিভাবে অনায়াসে পরীক্ষার খাতায় লিখে ফেলতে পারো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ইতিমধ্যে আমাদের এইচএসসি 2025 এবং 26 সালের জন্য ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র শর্টকাট বই বের হয়েছে। তো যারা ইংলিশ শর্টকাট বই নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ নম্বর 01850774959 হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দিবে। তার কথা বলছি না, জাস্ট চলে যাচ্ছি মূল আলোচনায়। তো দেখো যে লেটারের ফরম্যাটটা শুরু করার আগে আমি তোমাদের একটু বিশেষ যে দিক নির্দেশনা সেটা দিয়ে নিই। সেটা হচ্ছে কি, এটা তোমাকে আগে বুঝতে হবে যে প্রশ্নে ডেসক্রাইবিং বা ইনফর্মিং অথবা ডেসক্রাইব ইনফর্ম যদি উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে এই ফরম্যাটের মধ্যে লিখতে হবে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, এরপর যে লেটারটা আসছে সেই লেটারটার নাম বসায় দিবা। আর যদি প্রশ্নে থাকে ইনভাইট বা ইনভাইটিং তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে আই এম ইনভাইটিং ইউ অন দ্য অকেশন অফ, এরপরে যে লেটারটা আসছে সেই লেটারের নামটা বসায় দিবা। আর এই দুইটা ক্ষেত্র ব্যতীত অর্থাৎ ডেসক্রাইবিংও নাই, ইনফর্মিংও নাই, ইনভাইট বা ইনভাইটিং কোনোটাই নাই, তাহলে সেই ক্ষেত্রে তুমি কী লিখবা যে আই কেম টু লার্ন অ্যাবাউট, তারপর যে লেটারটা আসছে সেই লেটারটার নাম বসায় দেবা। এবার ফরম্যাটে যাওয়া যাক। যে লেটার লেখার জন্য অবশ্যই তোমাকে প্রথমত কি একটা ডেট দিতে হবে, যেদিন তুমি এই লেটারটা লিখতেছো ওই দিনকার যে ডেট সেই ডেটটা দিয়ে দিবা। আর ডেট লেখার যে ফর্মালিটিস সেই ফর্মালিটিসটা ভালো করে খেয়াল করো। এখানে কি আছে 15 এপ্রিল, 2025 অর্থাৎ 15 এপ্রিল 2025। তো এরকম ডেট তোমাকে এইভাবে লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ আগের তারিখ, তারপরে ওই মাসটার নাম, তারপরে হচ্ছে কমা, তারপরে সালের নাম। এরপরে তোমাকে তার নিচে লিখতে হবে কি তোমার অ্যাড্রেসটা। হ্যাঁ, তুমি তোমার গ্রাম, তারপরে পোস্ট এবং জেলার নাম দিয়ে দিবা, তাহলে অ্যাড্রেস হয়ে গেল। এরপরে ডিয়ার বলে সম্বোধন করতে হবে, যেমন ডিয়ার সুমন, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল সালাম, প্রথমত আমার আন্তরিক সালাম নিও। আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করছি তুমি ভালোই আছো। আই অ্যাম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই এতটুকু পর্যন্ত যে কোনো লেটারে তুমি এতটুকু পর্যন্ত অবশ্যই স্টার্টিংটা এতটুকু পর্যন্ত রাখবা। রাখার পরে হাউএভার ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, এখন প্রশ্নে যদি ডেসক্রাইবিং বা ইনফর্মিং উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে হাউএভার ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, যে লেটারটা আসছে সেই লেটারের নাম। আর যদি দাওয়াতের বিষয় হয়, তুমি তোমার বন্ধুকে কোনো উপলক্ষে হিসেবে দাওয়াত দিবা, তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে আই উড লাইক টু ইনভাইট ইউ অন দ্য অকেশন অফ, এখানে লেটারটার নাম বসায় দিবা। আর যদি দাওয়াত বা ডেসক্রাইবিং এই সমস্ত বিষয় না হয়ে থাকে, অর্থাৎ ডেসক্রাইবিং, ইনফর্মিং, তারপর ইনভাইটিং কোনোটাই নাই, তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে আই কেম টু লার্ন দ্যাট, এরপরে যে লেটারটা আসছে সেই লেটারটার নাম বসায় দিবা, লার্ন দ্যাট বা লার্ন অ্যাবাউট। এরপর নিচে লিখবা যে আই এম রাইটিং ব্রিফলি অ্যাবাউট ইট, এই সম্পর্কে আমি তোমাকে সংক্ষেপে লিখছি। এরপরে যে লেটারটা আসছে সেই লেটার সম্পর্কে আরও কয়েকটা বর্ণনা, মানে শর্ট ডেসক্রিপশন শিখতে হবে তোমাকে, সেই বর্ণনাটা দিয়ে দিতে হবে। তো বর্ণনা কী লিখবা এটা একটু পরে বলতেছি। হ্যাঁ, তো সংক্ষিপ্ত যে বর্ণনা এটা দেওয়ার পরে লিখতে হবে নো মোর টুডে, আজকে আর নয়, টেক কেয়ার ইয়োরসেলফ, ভালো থাকবে, রাইট টু মি অ্যাবাউট ইয়োর্স,
তোমার সম্পর্কে লিখবে, ইওর এবার সান, ডটার, ফ্রেন্ড, যেটা হয় সেটা দিবা, তারপরে তোমার নামটা বসায় দিবা। তো এটা হচ্ছে মূলত কি ফরম্যাট। এরপর লেটার লেখা শেষ যখন হবে তখন তুমি কি করবা, এরকম একটা খাম এঁকে দিতে হবে তোমাকে এরকম একটা খাম এঁকে দিতে হবে। বাংলাদেশ এন্ড হার পিপল যদি চলে আসে, এই বিষয়ে যদি লেটারটা বলা হয়, তাহলে এই ডেসক্রিপশনটা তুমি এইভাবে লিখতে পারো। ঠিক আছে? তো সময় স্বল্পতার কারণে আমি এটা সম্পূর্ণ পড়তেছি না, কারণ এটা পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ঠিক আছে? তো এটা বাংলাদেশের হার পিপল সম্পর্কে এই ডেসক্রিপশনটা তুমি হুবহু মুখস্থ রাখতে পারবো। আচ্ছা, এবার যদি চলে আসে প্ল্যান আফটার এক্সাম, তারপর হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু আফটার এক্সাম, অথবা হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু ইন সামার ভ্যাকেশন, এটা যদি চলে আসে তাহলে এইখানে তুমি যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশনটা তোমাকে বসায় দিতে হবে। এরপরে ভিজিটিং প্লেস সম্পর্কিত যদি কোনো লেটার তোমাকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এখানে যে ডেসক্রিপশন তুমি দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশনটা তুমি বসায় দিবা। এরপরে যে কোনো কিছুর ইম্পর্টেন্স নিয়ে যদি চলে আসে, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, যে কোনো ইম্পর্টেন্স নিয়ে যদি চলে আসে তার জন্য তুমি এই ডেসক্রিপশনটা শিখে রাখতে পারো। তো এভাবে তুমি ডেসক্রিপশনটা দিতে পারো। এরপরে আমরা চলে যাব ব্রিলিয়ান্ট রেজাল্ট যদি চলে আসে। যদি ব্রিলিয়ান্ট রেজাল্ট চলে আসে তাহলে এখানে তুমি যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশনটা তোমাকে বসায় দিতে হবে। এরপর যদি হসপিটালিটি এই লেটারটা চলে আসে তাহলে এখানে তুমি যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশনটা বসায় দেবা। যদি কোনো কিছু অ্যাডভাইস নিয়ে চলে আসে, ছোট ভাই তুখোর ধূমপাই, তাকে তুমি অ্যাডভাইস দিচ্ছ, উপদেশ দিচ্ছ। ছোট ভাই পড়াশোনায় মনোযোগী নয়, তাকে তুমি উপদেশ দিচ্ছ। তাহলে উপদেশ জাতীয় যদি কোনো লেটার পরীক্ষায় চলে আসে তাহলে এখানে যে ডেসক্রিপশন তুমি দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশনটা তোমাকে বসায় দিতে হবে।